নমস্কার বন্ধুরা, পিউ কিচেনে তোমাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে আজকে তোমাদের সাথে একটা দুর্দান্ত রেসিপি আমি শেয়ার করতে চলেছি। ঈদ স্পেশাল একটা দুর্দান্ত রেসিপি, দুধ সেমাই। এরকম দুধ সেমাই বাড়িতে একবার বানিয়ে দেখো বন্ধুরা, মুখে লেগে থাকবে, এতটাই টেস্টি হয়েছে। দয়া করে পুরো ভিডিওটা দেখতে থাকো না টেনে। এখন একটা প্লেট নিয়ে নিয়েছি। প্লেটের মধ্যে আমি প্রায় 200 গ্রাম মতো সেমাই নিয়েছি। সেমাই মার্কেটে অনেক রকম পাবে তোমরা, তবে আমি এটা ভাজা সেমাই নিয়েছি। সেমাইটা হাতের সাহায্যে আমি একটু ভেঙে নিয়েছি। চাইলে তোমরা বড়ও রাখতে পারো, আবার একটু ভেঙেও নিতে পারো। ভেঙে নিলে কিন্তু রান্না করতে সুবিধা হয়। এখন একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি 1 চামচ সাদা তেল দিয়ে হালকা আঁচে সেমাইটাকে একটু ভেজে নেব। যদিও সেমাইটা আমার ভাজাই ছিল, কিন্তু তবুও আমি ভেজে নিচ্ছি। অনেক বন্ধুরা আছো যারা দুধ সেমাই বানানোর জন্য রেডি, কিন্তু অনেক রকম সমস্যার সম্মুখীন হচ্ছে, ঠিকঠাকভাবে করতে পারছো না। তো আজকের এই ভিডিওটা কিন্তু তাদের জন্য একদমই পারফেক্ট। আশা করছি অনেকটাই উপকার হবে। সেমাইটাকে কিন্তু প্রথমে হালকা আঁচে এইভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এতে কী হবে, সেমাইটা ঝরঝরে হবে এবং একটার সাথে একটা লেগে থাকবে না। অনেক সময় দুধ সেমাই বানাতে গেলে কিন্তু একটার সাথে একটা লেগে যায়, ডেলা পেকে যায়। তো সেই সমস্ত সমস্যার সম্মুখীন তোমাদের হতে হবে না। তাই সেমাইটাকে প্রথমে হালকা আঁচে এইভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নেবে। সেমাইটা কিন্তু আমি খুব একটা ভাজিনি, দেখো বন্ধুরা, জাস্ট হালকাভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। তো সেমাইটা আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি একই প্লেটের মধ্যে সেমাইটা নামিয়ে নিচ্ছি। আমি এখানে একটা কড়াইয়ের মধ্যে রান্নাটা করেছি, তো তোমরা চাইলে দুটো কড়াই ব্যবহার করতে পারো। ওই একই কড়াইটা ভালো মতো মুছে নিয়েছি। এর মধ্যে আমি 1/2 লিটার দুধ দিয়েছি। এটা পুরোপুরি প্যাকেটের দুধ, তবে দুধটা কিন্তু ভীষণই ঘন, ফ্যাটি দুধ। তোমরা চাইলে পাতলা দুধও ব্যবহার করতে পারো। তো দুধটা কিন্তু এখন আমি ভালো মতো জাল দিয়ে নেব। আর দুধের যে প্যাকেটটা রয়েছে, প্যাকেটটা ধুয়ে খুব সামান্য পরিমাণে জল এখানে আমি অ্যাড করলাম। দুধটা অতিরিক্ত ঘন, তাই খুব সামান্য একটু জল আমি দিয়েছি। এখন দুধটাকে হাই ফ্লেমে ভালো মতো আমি জাল করে নেব। 1/2 লিটার দুধ এখানে রয়েছে, আমি জাল করে কিন্তু অনেকটাই কমিয়ে নিয়ে আসবো। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। প্রায় 2 থেকে 3 বার আমি ভালো মতো জাল করে নিয়েছি দুধটা। 500 গ্রাম দুধ এখানে রয়েছে, মোটামুটি 300 গ্রামের কাছাকাছি আমি দুধটাকে নিয়ে এসেছি ভালো মতো জাল করে। দুধ যত ঘন হবে পায়েসটা, সেমাই পায়েসটা খেতেও দুর্দান্ত লাগে। তবে দুধ ঘন করার অনেক রকম উপায় আছে। মিল্ক পাউডার দিয়ে বা দুধটাকেও ঘন করা যায়, বা কনডেন্সড মিল্ক দিয়েও কিন্তু দুধটা ঘন করা যায়। কিন্তু আমি সেই সব কিছুই করিনি, আমি একটু ফ্যাটি দুধটা নিয়েছি। আর দুধটা কিন্তু প্রচুর ঘন, আর আমি একটু ভালো মতো জাল করে নিয়েছি। এতে আমার দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। আর কড়াইয়ের চারিপাশে যে সরটা লেগে আছে, সেই সরটা ভালো মতো নাড়াচাড়া করে দুধের সাথে মিশিয়ে দিচ্ছি। এতে দুধের মধ্যে একটা মালাই মালাই ব্যাপারও চলে আসছে। তো দুধটাকে আমার ভালো মতো জাল করা হয়ে গেছে। এখন আমি দুধের চারিপাশে যে সরটা লেগে আছে, সেই সরটা ভালো মতো মিশিয়ে নিচ্ছি। তো আমার একই কড়াইয়ের মধ্যে আমি সেমাইটাকেও ভেজে নিয়েছিলাম, তার জন্য একটু কালো কালো তোমরা দেখতে পাচ্ছ। সেটা আমি ছেঁকনির সাহায্যে কিন্তু ছেঁকে নিয়েছি। তাই আমি প্রথমেই বলে রাখলাম বন্ধুরা, তোমরা চাইলে দুটো কড়াই এখানে ব্যবহার করতে পারো। এতে তোমাদেরই সুবিধা হবে, খাটনিটা একটু কম হবে। এখন ভেজে রাখা সেমাইটা আমি দিয়ে দিলাম, গ্যাসের ফ্লেমটাকে লো করে। সেমাইটা দেওয়ার পর বেশি একটা রান্না করার প্রয়োজন নেই। তো সেমাইটা কিন্তু আমার ঝরঝরেই থাকবে, কারণ যেহেতু আমি আগে একটু ভেজে নিয়েছি। এখন সেমাইটা আমি দিয়ে দিয়েছি, আর যে হাতাটার সাহায্যে এতক্ষণ আমি নাড়াচাড়া করছিলাম, সেই হাতা সমান চিনিটা আমি দেব। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা কিন্তু খুব সুন্দর একটা রেসিপি। তো যেসব বন্ধুদের সেমাই বানাতে গেলে অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হয়, আশা করছি আজকের ভিডিওটা তাদের ভীষণ উপকার হবে। আর পুরো রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই এটি লাইক করে দিও। কমেন্টস বক্সে তোমাদের মতামত জানিও, আর বেশি বেশি করে শেয়ার করে দিও অনেক বন্ধুদের কাছে, যাদের সেমাই বানাতে গেলে কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। যদি কোনো নতুন বন্ধু এসে থাকো আমার চ্যানেলে, প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও, যাতে আমার নতুন নতুন ভিডিও আপলোড করা মাত্রই তার নোটিফিকেশানটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। বন্ধুরা, আমি যে হাতাটার সাহায্যে এতক্ষণ ভালো মতো নাড়াচাড়া করছিলাম, ওই হাতার সমান 2 হাতা আমি চিনি এখানে ব্যবহার করেছি।
আমি কিন্তু হাতার মাপে চিনিটা দিয়েছি। তোমরা কিন্তু তোমাদের স্বাদ মতো এখানে চিনিটা ব্যবহার করবে। কারো মিষ্টি খাওয়া বারণ থাকে যাদের, তারা কম মিষ্টি ব্যবহার করবে, আর যারা মিষ্টিটা পছন্দ করো তারা তোমাদের পছন্দ মতো এখানে মিষ্টিটা অ্যাড করবে। তাই মিষ্টির পরিমাণটা আমি এখানে বললাম না। আমি কিন্তু হাতা সমান 2 হাতা মতো দেখো চিনি এখানে দিয়ে দিচ্ছি। চিনিটা কিন্তু সম্পূর্ণ নির্ভর করছে তোমরা কীরকম মিষ্টি পছন্দ করো তার ওপর। তো এরকম দুধ সেমাই তোমরা চাইলে ঘন রাখতে পারো, আবার পাতলা অবস্থা তো নামিয়ে নিতে পারো। সেমাই কিন্তু ঠান্ডা হলে অনেকটাই জমে যায়। যারা একটু পাতলা সেমাই খেতে ভালোবাসো তারা কিন্তু এই পর্যায়ে সেমাইটা নামিয়ে নিতে পারো। তো এখন আমি 2টো এলাচ মাঝখান থেকে ফাটিয়ে দিয়েছি, খুব সুন্দর একটা গন্ধ আসবে। আর যারা মনে করো আরেকটু ঘন খেতে চাও তাহলে কিন্তু আরেকটু নাড়াচাড়া করে তারপর সেমাইটা তোমরা নামাতে পারো। তো আমার সেমাইটা কিন্তু রেডি হয়ে গেছে। আমি এরকম পর্যায়ে এটা নামিয়ে নেব, কারণ আমার পরিবারের প্রত্যেকেই এরকম সেমাই খেতেই বেশি পছন্দ করে। তাই বেশি একটা পাতলাও নেই, আবার বেশি একটা ঘনও নেই, একদম মিডিয়াম রয়েছে। তো চলো এখন সুন্দর একটা সার্ভিং বাটি নিয়ে নিচ্ছি এবং তার মধ্যে সার্ভ করে আমি তোমাদেরকে দেখাচ্ছি আজকের দুধ সেমাই রেসিপিটা কেমন হলো। আশা করছি আজকের ভিডিওটা প্রতিদিনের মতো তোমাদের ভীষণ ভালো লেগেছে। অবশ্যই বন্ধুরা কমেন্টস বক্সে তোমাদের মতামত জানাবে। আর তোমরা আরও কী কী রেসিপি দেখতে চাও সেটাও কমেন্টস বক্সে জানাবে। তো বন্ধুরা দেখো সেমাইটা আমি নামিয়ে নিচ্ছি, কতটা সুন্দর গাঢ় হয়েছে, খেতেও দুর্দান্ত হয়েছে। বন্ধুরা এখন কিন্তু আমি ওপর দিয়ে কিছুটা কাজু আর কিশমিশ দিয়ে দেবো। চাইলে তোমরা এর মধ্যে পেস্তা বাদামও অ্যাড করতে পারো, তবে এটা পুরোপুরি অপশনাল। কাজু কিশমিশ যদি হাতের কাছে না থাকে বন্ধুরা দেওয়ার দরকার নেই, তবে আমি কিন্তু ওপর থেকে একটু ছড়িয়ে দিচ্ছি, যেহেতু আমার পরিবারে কাজু কিশমিশটা খেতে অনেকেই পছন্দ করে। তো আজকের এই দুধ সেমাই রেসিপিটা কিন্তু খুব সুন্দর একটা রেসিপি, অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো, আর খেতে দুর্দান্ত লাগবে। আমার সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে রেসিপিটা আমি এখানেই শেষ করছি। চলে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো বিদায়, টাটা।